ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোমনাথ, আপনাদের সব থেকে কাছের বন্ধু, আর আপনারা দেখছেন ডগ ব্রিডিং বেঙ্গলি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম বলছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন, তাদের অবশ্যই অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। অ্যান্ড এই যে আমি যে এমার্জেন্সি ভিডিওগুলো পোস্ট করছি তার জন্য পাশে যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ফিউচার নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং আপনাদের পেট, আপনাদের পশু, আপনাদের অবলা জন্তুকে যে পোষ্যগুলো আপনাদের রয়েছে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং শেয়ার করবেন যাতে অন্যদের পশু ও পেটটা, বেবিটা ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে, বন্ধুরা আপনারা থাম্বনেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে কিসের উপর ভিডিওটা করতে চলেছি। এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এই সমস্যাটা এসে থাকে। ম্যাক্সিমামই দেখা যায় অনেকের বাড়ি এই সমস্যাটা এসে পড়েছে। অনেকে বলছে, না দাদা, আজকে আপনি যে টপিকটা নিয়ে ভিডিওটা করছে এই সমস্যা আমার বাড়ি এখনো পর্যন্ত আসেনি। তবে আসতে পারে, এই সমস্যাটা কমন ব্যাপার, আসতে পারে। একটু অ্যালার্ট থাকুন, একটু সতর্ক থাকুন, তাহলে আপনার বাড়িতে যখন আসেনি তখন ভবিষ্যতেও আর আসবে না, সেটা আশা করা যায়। ঈশ্বরের কাছে কামনা করি যেন কোনো রোগ ব্যাধি আপনাদের বেবির শরীরে না আসে, আপনাদের বাড়িতে না ঢোকে, সে কামনা করি। তবুও যদি চলে আসে তার পরিপ্রেক্ষিতে আমরা কি করব? হ্যাঁ, ম্যাগট। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ম্যাগট। একটা ম্যাগট যে পোকা, এই ম্যাগট পোকাটা কি জন্য আসে প্রথমেই জানতে হবে। এই ম্যাগট পোকাটা কি কারণে হয়, কি জন্য হয়। তারপরে অবশ্যই তো মেডিসিন অবশ্যই বলবো, আমি অন্য ভিডিওর মতো অবশ্যই মেডিসিনগুলো বলবো, কিন্তু এই ম্যাগটটা কি কারণে হয়। বন্ধুরা, সবসময় মনে করবেন যে ম্যাগট পোকাটা কিন্তু মাছি, যে মাছিটা রয়েছে, মাছির ডিমটা থেকে কিন্তু এই ম্যাগট পোকাটা সৃষ্টি হয়। দেখবেন যে কোনো পুকুরের, যদি দেখেন যে কোনো পুকুরে কিংবা পেটসের গায়ের চারিদিক দিয়ে কোনো রকম মাছি ঘোরাফেরা করছে, বন্ধুরা, যদি কোনো পুকুর কিংবা পেট, আপনাদের বেবি যাই হোক, ওর পাশ দিয়ে যদি কখনো দেখেন যে মাছি ঘোরাঘুরি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, আপনাদের বেবিটা হয়তো ম্যাগটে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু হতে পারে, কারণ দেখবেন যে কোনো জায়গায় আপনাদের বেবিটা কোনো জায়গায় খেলতে খেলতে গিয়ে কিংবা কোনো জায়গায় ইচিং হয়ে একটু সেখানে একটু ব্লাড ব্লিডিং হয়েছে, একটু ক্ষত হয়েছে, সেইখানে কিন্তু মাছি গিয়ে যখন এগটা দিয়ে দেবে, ডিমটা যখন পারবে, তখন কিন্তু ওই মাছির ডিমটা দিয়ে কিন্তু ম্যাগটটা সৃষ্টি হয়ে যায়। ওই জন্য বলছি, সবসময় কিন্তু আপনাদের বেবিটাকে কেয়ারফুলি রাখবেন, পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। ঘরটা আপনারা রীতিমতো ডেটল পারেন, লাইজল পারেন, যাই দিয়ে পারেন, একটা অ্যান্টিসাইড দিয়ে আপনারা ঘরটা পরিষ্কার করবেন ভালো করে। সপ্তাহে একদিন করে স্নান করান, ভালো করে স্নান করান, লেবু জল দিয়ে স্নান করান। যদি কোনো জায়গায় ইচিং হয়ে কেটে গেছে কিংবা ব্লিডিং হয়েছে কিংবা কোনো জায়গায় চোট লেগে কেটে গেছে, সেইখানটা আপনারা মলমটা দিন, কি স্কিন দিতে পারেন কিংবা কোনো অ্যান্টিসেপটিক কোনো কিছু আপনারা সেটা ইউজ করুন, তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার চেষ্টা করুন। একটু যদি এইদিকে একটু যদি ভুল করেন, একটু যদি কেয়ারফুলি ভাবে না নেন, তাহলে হয়তো বেবিটা ওইখানে ম্যাগটটা সৃষ্টি হয়ে যায়। আর ম্যাগট, বন্ধুরা, এটা হলো কিভাবে আপনাদের পুকুরে ম্যাগটটা আসতে পারে, কি কারণে ম্যাগটটা আসতে পারে, সবগুলো পয়েন্ট আমি বলে দিলাম যে এই কারণে কিন্তু ম্যাগটটা আসতে পারে। এইবার ম্যাগটটা কাজটা কি, ম্যাগট চোখ হয়ে যাচ্ছে, ম্যাগটের কাজটা কি। বন্ধুরা, ম্যাগট একটা ধরনের পোকা, যেটা হচ্ছে মুখটা কালো থাকে আর বাদ বাকি অংশটা সাদা থাকে, ঠিক অনেকটা মুড়ির মতো দেখতে হয়, একটু বড় বড় সাইজের। এই ম্যাগটের কাজটাই হচ্ছে আপনার সলিড মাংসটা কেটে ভেতরে প্রবেশ করা। এদের আর কোনো কাজ নেই, এরা সলিড মাংসটা কেটে আস্তে আস্তে ভেতরে, যদি আপনি দেখেন যে অল্প একটু জায়গা হয়েছে, দুদিনের মধ্যে দেখবেন আরো ভেতরে চলে গেছে, পা ফুলে গেছে, কুকুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কুকুর হাঁটতে পারে না, যেখানে হয় প্রচন্ড অস্বস্তির মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় ম্যাগটের জ্বরও চলে এসছে, ফিভারও চলে এসছে। তা এদের কাজটা হচ্ছে সলিড মাংসটা, ভালো মাংসটা কাটতে কাটতে ভেতরে প্রবেশ করা, অ্যান্ড তাদের বংশ বিস্তারটা করা।
বংশ বিস্তার করে জায়গাটা পুরোটা পুরোটা কভারেজ করে দেয়, পুরোটা কভারেজ করে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হাড় যে বোনটা, সে বোনটাও কিন্তু সিদ্ধ করে দিয়েছে, সে বোনটাও কিন্তু খেয়ে যাবে। তো বন্ধুরা এই ম্যাগটটা নিয়ে কিন্তু সবসময় অ্যালার্ট থাকবেন, কারণ ম্যাগটের কাজটাই হচ্ছে ভেতরে প্রবেশ করা। যদি কোনো রকমভাবে ঘাড়ে হলে, যদি কোনো রকমভাবে মাথার মধ্যে ম্যাগটটা ঢুকে যেতে পারে, কিংবা পেটে হয়েছে পেটের মধ্যে দিয়ে যদি কোনো রকম কেটে ঢুকে যেতে পারে, বন্ধুরা পেটসের বাঁচানো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়। তা এইটা গেল ম্যাগট কি কাজ করে, কিভাবে আমাদের পেটগুলোকে অ্যাটাক করে, কিভাবে সে আমাদের পেটগুলোকে একদম মৃত্যুর দরজা পর্যন্ত নিয়ে যায়, সেই বিষয়টা আপনাদের বললাম। এইবারে ম্যাগট বন্ধু, ম্যাগট নিয়ে যেরকম টেনশন, যেরকম ভয়ের ব্যাপার আছে, সেরকম কিন্তু ভয়ের ব্যাপারও নেই। ম্যাগটটাকে যদি ঠিকঠাক মেরে দিতে পারেন না, পোকাটা যদি ঠিকঠাক মেরে দিতে পারেন না, অটোমেটিক কিন্তু শুধু কিন্তু জায়গাটা কভারেজ করে ঠিক হয়ে যায়। এটা আমি দেখেছি, আমি পরীক্ষিত। আর বন্ধুরা জানেন, আমি কোনো রকম সাকসেসফুলি ভিডিও ছাড়া, আমি উল্টোপাল্টা ভিডিও আমি ইউটিউবে আমার চ্যানেলটায় ডগ বিল্ডিং বেঙ্গলিতে কখনো আমি আপলোড করি না। আমি একটা ভুলভ্রান্তি আপনাদের সাজেশন দেবো, তার পক্ষপাতে আমি না বন্ধুরা। ওই জন্য আমার ভিডিওগুলো আসতে কিন্তু একটু দেরি হয়। আমি যখনই একটা সাকসেসফুলি ভিডিও পাই, তখন কিন্তু আপনাদের কাছে সেটা এনে হাজির করি, যাতে আপনাদের পেটসের ভালো হয়, আপনাদের টেনশন, আপনারা যে টেনশনে ভুগছেন সেই টেনশনটা থেকে আপনারা মুক্তি পান। তা অনেকে বলবেন, এইবার আসে যে ম্যাগটটা চলে এসছে, দেখা গেলে এগুলো তো সতর্ক হলো, কি করে এইভাবে হলো। এবারে যদি বলি যে ম্যাগটটা চলে এসছে, কি করবে? আসতেই পারে, হয়তো ম্যাগট চলে এসে তারপরে আমার এই ভিডিওটা ফলো করছেন আপনারা, কিংবা সতর্ক হতে পারেননি, কাজকর্মের মধ্যে ব্যস্ত, অনেক কিছুর মধ্যে আসতে পারে বন্ধুরা। আসবে না এমন বলা যায় না, আসতে পারে। যদি আসে তাহলে সেক্ষেত্রে কি করবে? আমাদের পশুটাকে তো বাঁচাতে হবে, এসে গেছে কি করবো? সেই ক্ষেত্রে বলবো বন্ধুরা, ম্যাগট হলে অনেকে বলবে ফিনাইল দিতে। বন্ধুরা কখনো ফিনাইল করবেন না। কারণ কি জানেন, ফিনাইলটা যখন দেবেন না, ফিনাইলটা যখন দেবেন না, তখন ম্যাগট কি করে, ম্যাগট যেখানে ঢুকেছে না, সেখানে একটা জাল, একটা মাকড়সার মতো একটা জাল তৈরি করে ফেলে। আপনারা যদি ওর উপরে ফিনাইলটা ঢালেন না, সেই ওই ভেতর পর্যন্ত কিন্তু যাবে না, ভেতর পর্যন্ত কিন্তু কখনোই পৌঁছাবে না। কারণ ওই যে পর্দাটা, যে জালটা তৈরি করে ফেলেছে, সেই জাল ভেদ করে কিন্তু কখনোই যাবে না, অত দূরে যাবে না। অনেকে বলছেন দাদা ভুল বলছেন, এটা আমার রাস্তার পুকুরে তো একটা পোকা হয়েছিল, ম্যাগট হয়েছিল, আর ফিনাইল হয়েছিল, ঠিক হয়ে গেছিল। হ্যাঁ বন্ধুরা, আমিও বলছি হয়ে গেছে। কোন পজিশনে ছিল সেটা দেখুন, কোন পজিশনে ছিল। হয়তো ম্যাগটটা উপর দিয়ে হয়েছিল, ভেতরে এখনো ঢুকে পারেনি, সেই ক্ষেত্রে আপনারা ফিনাইল দিয়েছেন, উপরের জিনিসটা কভারেজ করে দিয়েছে, ম্যাগটটা মেরে দিয়েছে, অটোমেটিক সুস্থ হয়ে গেছে। আমি তো আগেও বলেছি যে ম্যাগটটা যদি মেরে দিতে পারেন, তাহলে ওর কোনো মেডিসিন লাগে না, আপনি কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু ম্যাগটটা ক্লিয়ার করতে হবে। আপনি ম্যাগটটা মেরে দিলেন, তারপরে আবার মাছি বললো, আবার ফ্লাই একটা দিল, আবার আপনার ম্যাগটটা চলে আসবে, কিন্তু সেটা কিন্তু ফলো করতে হবে। যখন ট্রিটমেন্ট করছেন, জানো আর নতুন করে কোনো মাছি এখানে না বসে, না ডিম দিতে পারে, আর নতুন করে কোনো ম্যাগট সৃষ্টি না করতে পারে। এটা কিন্তু সবসময় আপনারা মাথায় রাখবেন। এইবার বলছি যে জালটা তৈরি করে ফেলে, ওইখানে যদি আপনি ফিনাইলটা দেন, তাহলে ওইখানে একটা দগদগে একটা ক্ষত সৃষ্টি করে, একটা ঘায়ের সৃষ্টি করে। দেখবেন যেখানে ফিনাইলটা পড়েছেন, ওর আশেপাশে দিয়ে পুরো একটা দগদগে একটা ঘায়ের সৃষ্টি করে। বন্ধুরা এটা করতে যাবেন না, কখনো করতে যাবেন না। আমি তার জন্য স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে ডিম্যাক স্প্রে, একটা নাম্বার ওয়ান একটা স্প্রে বলা যেতে পারে, যেটা হচ্ছে আপনার ম্যাগটের জন্য ডিম্যাক স্প্রে। বন্ধুরা আরেকটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলটা খুবই সীমিত, খুবই ছোট পরিমাণে, আমার কয়েকজন সাবস্ক্রাইবার, তাদের নিয়ে আমি চলছি। আমার ভিডিও অনেকে ফলো করে, তারা আমাকে ফোন করে, কিন্তু বন্ধুরা একটা হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা, আমি এখানে কোনো কোম্পানি প্রমোট করতে আসিনি, কোনো মেডিসিনের প্রমোট করতে আমি আসিনি। জাস্ট এই মেডিসিনগুলো আপনাদের ভালো হবে, আপনাদের পশুটা ভালো হবে, এই জন্য কিন্তু আমি এই মেডিসিনগুলো কিন্তু স্ক্রিনে দিই, যাতে এই মেডিসিনগুলো আপনারা ইউজ করুন, আপনাদের পেটসটা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবে। আর বন্ধুরা আরেকটা কথা বলে যে, আমি যখন কোনো বাড়ি গিয়ে ভিজিট করে ট্রিটমেন্ট করি, কিংবা আমাকে যখন কেউ ফোন করে, বন্ধুরা আমি কিন্তু সমস্ত হাই কোয়ালিটির মেডিসিন আমি কিন্তু তাদের বলে দিই এবং ইউজ করি। কারণ অবলা জন্তু, তারা কথা বলতে পারে না, তাদের বেশি ভুগিয়ে লাভ নেই,
তাদের তাড়াতাড়ি সুস্থ করুন, কারণ আপনি মেডিসিন দেবেন, আপনি ওষুধ দেবেন, তারপরে সে কিন্তু সুস্থ হবে। দেখা যাচ্ছে এই জন্য কোনো রকম মেডিসিন, আমি উল্টোপাল্টা মেডিসিন, কম দামি মেডিসিন আমি ইউজ করি না। আমি সবসময় ভালো মেডিসিন ইউজ করি যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হোক। তারা বলতে পারে না তারা তাড়াতাড়ি সুস্থ হোক। তো বন্ধুরা চলুন মেন টপিকটাই ফিরে যায়। ডিম্যাক স্প্রে। এই ডিম্যাক স্প্রেটা ওইখানটা দেখবেন ডিম্যাক স্প্রে একটা পাইপ রয়েছে, যেখানে যেখানে ফুটো করে মানে স্ট্রো করে ঢুকে ম্যাকআউটটা ঢুকে গেছে ওইখানে স্প্রে করুন বন্ধুরা। ওইখানে স্প্রে করলে দেখবেন ওইখান থেকে পোকাগুলো সব বেরিয়ে আসছে। আর যদি কোনো পোকা মনে করে আমি বেরোবো না, তাহলে ওইখানেই মরবো। এটা একদম 100%। বন্ধুরা এই মেডিসিনটা ডিম্যাক স্প্রেটা দিনে 3 বার ইউজ করবেন, সকালে, দুপুরে, রাত্রিবেলা, দিনে 3 বার ইউজ করবেন। বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনারা 3 দিন ইউজ করুন, স্যার 3 দিন ইউজ করুন। দেখবেন প্রথম দিন ইউজ করুন, পরের দিন জায়গাটা পুরো লাল হয়ে গেছে। আগে যেটা কালচে ছিল, একটা গ্রিন ভাব ছিল, সেই জায়গাটা কিন্তু একটা গ্রিন ভাব কালচে নেই, সেটা কিন্তু লালে পরিণত হয়ে গেছে। লালে পরিণত হয়েছে মানে ওর মধ্যে সব পোকা কিন্তু মারা যাচ্ছে। এইবার এই ক্ষেত্রে আপনারা যদি ডিম্যাক স্প্রেটা আপনারা 3 বার করে ইউজ করেন, 3 বার করে আপনারা ইউজ করছেন, পোকা কিন্তু সব মরে যাচ্ছে। এবার 2-3 দিন বাদে যখন স্প্রেটা কমপ্লিট করবেন, 3টে দিন মারছেন, দেখুন পজিশন না দেখে বলা যায় না কতদিন মারতে হবে। যদি দেখেন 3 দিনের মধ্যে আপনার জায়গাটা পুরো আপনার হাতের মধ্যে চলে এসে, সেখানে আরেকটা মেডিসিন দিয়ে দিচ্ছে নেগাসান। এই নেগাসান পাউডারটা কিন্তু ওইখানে আপনারা দিতে পারেন। আর 2-3 দিন, টোটাল 5 দিনের একটা কোর্স করুন, আপনার বেবির ওইখানে ম্যাগট শেষ, পুরোপুরি শেষ হয়ে যাবে ওইখানে। এই দুটো মেডিসিন, অনেকে অনেক মেডিসিন বলবে, আমি বন্ধুরা অত মেডিসিনের মধ্যে যাচ্ছি না, আমি এই দুটো মেডিসিন ইউজ করার মধ্যে বলছি। আর যদি পারেন নিওম্যাক ট্যাবলেট একটা করে সপ্তাহে 1 দিন করে, সপ্তাহে 1 দিন। আজকে সোমবারে যদি নিওম্যাক একটা দেন, পরের সোমবারে আর একটা দিন, এইভাবে 4টে নিওম্যাক, আইভারমেক্টিন নিওম্যাকটা আপনারা মারতে পারেন। এই নিওম্যাকটা মারলে না কি হলে একটু প্যারাসাইটটা কমপ্লিট হয়ে গেল। যে স্কিনের উপরে যে একটা কিডনি থাকে স্কিনের নিচে, সেই একটু প্যারাসাইটটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। এরপরে যদি বিগ পরিমাণে ম্যাকআউট চলে আসে, দেখা গেল আপনারা ফলো করেননি, 4-5 জায়গায় এদিক ওদিক অনেক জায়গা হয়ে গেছে, হাতে পায়ে লেজে অনেক জায়গায় ম্যাকআউট হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? কুকুর মরে যাবে না? কখনোই না। সেক্ষেত্রে কিছু ইঞ্জেকশন চার্জ করতে হয়, সেই ইঞ্জেকশনগুলো বন্ধুরা আমি অনলাইনে কখনো ইঞ্জেকশনগুলো আমি বলতে পারি না, কারণ সেই রাইট আমার নেই। কারণ বন্ধুরা আমি একজন ডক্টর না, আমি একজন প্যারাভেট। আমি বিভিন্ন ডক্টরের প্রেসক্রিপশনে কাজ করি, তার মধ্যে যেটা সাকসেসফুলি ভিডিও হয়, ট্রিটমেন্ট হয়, সেটা আমি ভিডিওর উপর নিয়ে চলে আসি যে আপনাদের সুবিধার জন্য। সেক্ষেত্রে আমি যখন নিজে একজন ডক্টর না, তখন আমি ইঞ্জেকশনগুলো কীভাবে বলবো? আমি একজন প্যারাভেট, আমি একজন ব্রিডার। তা বন্ধুরা এইভাবে যদি আপনারা পার্ট অফ বাই পার্ট আমার ভিডিওটা ফলো করতে থাকেন, তা আমি মনে করছি আপনার বাড়ি যদি কোনো রকমভাবে ম্যাকআউট চলে আসে, তা আপনার কাউকে টাকা লাগবে না, আপনার প্রবলেমটা আপনি নিজেই সলিউশন করতে পারবেন, নিজেই আপনার বেবিটাকে সুস্থ করতে পারবেন। তা বন্ধুরা আজকে ম্যাকআউটটা নিয়ে ভিডিওটা ছিল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই অনেক করে শেয়ার করবেন, যাতে আপনি যদি এই ভিডিওটা থেকে কোনো রকম একটু উপকৃত হন, আপনাদের বন্ধুদেরও সেই উপকৃত সুযোগটা করে দেবেন, এটুকু আশা করছি। আর আমার চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না। আমি যখনই একটা সাকসেসফুল ভিডিও পাই, তখনই আপনাদের সামনে এনে হাজির করি যে বন্ধুরা এই ভিডিওটা ফলো করুন, এই ভিডিওটা বারবার দেখুন। যদি কোনো জায়গায় না বুঝতে পারেন, আমাকে ফোন করুন, আমি আপনাদের 24 আওয়ার্স আমি আপনাদের সার্ভিস দিতে তৈরি রয়েছি। আমি সবসময় ফোন ধরি আপনাদের। এইবার তারপরেও যদি দেখেন যে কোনো রকম অসুবিধা হচ্ছে, আপনাদের নিয়ারেস্ট কোনো ভেটেরিনারি ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কারণ আপনার পশুটা আপনার সুস্থ, আপনাকে রাখতে হবে, আপনারই কেয়ারফুল করতে হবে। আর ততক্ষণ আমার যে নেক্সট ভিডিওগুলো রয়েছে, পুরোনো ভিডিওগুলো রয়েছে, টিক্স পেপারের ভিডিও রয়েছে, নোজ ব্লিডিংয়ের ভিডিও রয়েছে, ভমিটিংয়ের ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলোকে ফলো করুন, সেই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পেটগুলোকে অবশ্যই ভালো রাখবেন, কারণ সেটা আপনার সন্তান, আপনার দায়িত্ব তাকে সুস্থ রাখা। ততক্ষণ ভালো থাকবেন।